হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের ইউজ অফ ইংলিশ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ফিচার থেকে। প্রথম যে 5 মার্কসের কোয়েশ্চেনটি আছে ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? স্থানচ্যুতি কি? না হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্যান বি কনটেক্সট ফ্রি। মানব ভাষা প্রেক্ষিত নিরপেক্ষ। মেন ক্যান টক অ্যাবাউট এক্সপিরিয়েন্স। মানুষ কথা বলতে পারে অভিজ্ঞতা সম্পর্কে। হুইচ দে নেভার শেয়ার, যেটা তারা কখনোই ভাগাভাগি করতে পারে না। অর থিংস, অথবা কোনো জিনিসকে ভাগাভাগি করতে পারে না। অ্যান্ড অবজেক্ট, কোনো বিষয়কে ভাগাভাগি করতে পারে না। ইভেন্ট অফ রিমোট পাস্ট, এমনকি অতীতের কোনো বিষয় ঘটনার কথা জানে না। হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ নট ডিটারমাইন্ড বাই স্টিমুলাস। মানব ভাষা কোনো উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয় না। স্টিমুলাস কথার অর্থ হচ্ছে উদ্দীপক। দিস কোয়ালিটি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ টার্মড অ্যাজ ডিসপ্লেসমেন্ট। মানব ভাষা এই ধর্মকেই বলে স্থানচ্যুতি। ল্যাঙ্গুয়েজ ইজ ম্যানস ইন্ডিপেন্ডেন্ট। ভাষা হচ্ছে মানুষের স্বাধীনভাবে একটা পছন্দের জিনিস। Obviously, স্পষ্টতই, he can go beyond his immediate present and communicate things both real and unreal. স্পষ্টতই সে তার তাৎক্ষণিক বর্তমানের বাইরে চলে যেতে পারে। স্পষ্টতই সে তার তাৎক্ষণিক বর্তমানের বাইরে চলে যেতে পারে আর বাস্তব কিংবা অবাস্তব জিনিসের বার্তা প্রেরণ করে। So his communication is not limited by place or time, event or situation. তাই তার বার্তা স্থান, সময় বা ঘটনা বা অবস্থার দ্বারা সীমাবদ্ধ নয়। Men are biologically structured. মানুষ দেহগতভাবে এমনই সংগঠিত and culturally built up in such a way that things of distance past are metamorphosed in their memory. মানুষ দেহগতভাবে এমন সংগঠিত ও সাংস্কৃতিকভাবে নির্মিত যে অতীতের ঘটনা তার স্মৃতিতে রূপান্তরিত হয়ে থাকে। এরপর স্টুডেন্ট, আমরা নেক্সট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। এটিও 5 মার্কসের কোয়েশ্চেন, অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নেবে। হোয়াট ইজ স্পোকেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ? ভাষার কথ্য রূপ কি? হোয়াট ইজ রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ? ভাষার লেখ্য রূপ কি? না স্পোকেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ we use with the help of our larynx for the purpose of communication, interaction and self-expression. It is always living and changeable. In speech, punctuation marks are missing. মানেটা কি? আমরা কথা বলার জন্য, ভাব বিনিময়ের ও আত্মপ্রকাশের জন্য ষড়যন্ত্রের সাহায্য নিয়ে যে ভাষা ব্যবহার করি তা হলো ভাষার কথ্য রূপ। এই রূপটি জীবন্ত, পরিবর্তনশীল, কথাবার্তায় বিরাম চিহ্ন থাকে না। এরপর পরের যে কোয়েশ্চেনটি আছে, এটা 2.5+2.5 তোমাদের পড়ার সম্ভাবনা আছে। হোয়াট ইজ রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ? ভাষার লেখ্য রূপ কি? না সিম্বলস রিপ্রেজেন্টেড বাই রাইটিং। লেখার সময় ব্যবহৃত চিহ্ন বা তথ্য জ্ঞাপন। টু কনভে ইনফরমেশন, ট্রান্সমিট থটস অ্যান্ড আইডিয়াস and to communicate anything more or less following fixed rules of grammar produce the written form of language. চিন্তা ও ধ্যান ধারণা সঞ্চারে অথবা সংযোগ স্থাপনে কিছু সুনির্দিষ্ট ব্যাকরণ সিদ্ধ নিয়মাবলী অনুসরণ করে। Actually, fixed rules of grammatical produce বা grammar produce the written form of language. Actually, a language is crystallized into writing. একটি ভাষা যখন চিহ্নের মাধ্যমে প্রকাশিত হয় বা সংশ্লেষিত হয়, সেই তার লেখ্য রূপ আসে। পরবর্তী যে 5 মার্কসের কোয়েশ্চেনটি আমি আলোচনা করব, হাউ ডাজ হিউম্যান কালচার কন্ট্রিবিউট টু দ্য গ্রোথ অ্যান্ড এনরিচমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ? মানব সংস্কৃতি কিভাবে ভাষার বিকাশ ও সমৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে? হিউম্যান বিংস লিভ ইন এ সোসাইটি। মানুষ সমাজে বসবাস করে। ইভেন সোসাইটি ফলোজ এ কালচার।
এমনকি সমাজ একটা সংস্কৃতিকে অনুসরণ করে। অ্যাজ ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল ইন্টারাকশন, যেহেতু ভাষা হচ্ছে একটা সামাজিক আদান প্রদান, কালচার ইজ এ ডিটারমাইনিং ফ্যাক্টর ইন দ্য ট্রান্সমিশন অফ এ ল্যাঙ্গুয়েজ। তাই সংস্কৃতি ভাষা সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেন হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু রিপেয়ার, টু অ্যাকুয়ার অর অ্যাডাপ্ট দেমসেলফ উইথ নিউ কালচার। কোন নতুন সংস্কৃতি অর্জন বা তার সঙ্গে অভিযোজন করার সামর্থ্য মানুষের আছে। অ্যান্ড দে ক্যান ইজিলি লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ, আর তারা নতুন ভাষা সহজেই শিখে নিতে পারে। অ্যানিম্যাল ল্যাক্স দেয়ার পাওয়ার, অ্যানিম্যালস ল্যাক্স দিস পাওয়ার, কিন্তু জন্তু জানোয়ারদের এই ক্ষমতা অভাব থাকে। দে অনলি কমিউনিকেট থিংস অ্যাজ দে আর নোন টু, তারা যে জিনিস জন্মগতভাবে জানে বা শেখে সেটাই তার বার্তা হিসাবে প্রেরণ করতে থাকে। দে হ্যাভ লিমিটেড ক্যাপাসিটি টু লার্ন নিউ থিংস, তাদের নতুন কিছু শেখার দক্ষতা সীমাবদ্ধ থাকে। পরবর্তী যে ডিয়ার স্টুডেন্ট কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব, এটিও 5 মার্কসের একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হাউ ডাজ বায়োলজি বিকাম এ ফ্যাক্টর ইন কমিউনিকেশন? ভাব বিনিময়ের জীববৈচিত্র্য কি ভূমিকা নেয়? Men and other animals are biologically different from each other. মানুষ এবং অন্যান্য জীবজন্তুরা শারীরিক গঠনে একে অপরের থেকে আলাদা। The differences play a vital role in their communication. এই ব্যবধান বার্তা প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Vocal cord of human beings produce a great number of sounds. মানুষের স্বরযন্ত্র থেকে অসংখ্য ধ্বনি সৃষ্টি হয়। Men use the sound, মানুষ এই শব্দগুলোকে ব্যবহার করে, and create word, এবং শব্দ সৃষ্টি করে, to express infinite ideas, এবং তাদের নিখুঁত ধারণা প্রকাশ করে। Animals other than men have different biological cells. প্রাণীদের আকার আকৃতি গঠনগতভাবে মানুষের থেকে সম্পূর্ণভাবে আলাদা। They have limited capacity, তারা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। As যেহেতু যেমন they cannot form sound, তারা শব্দ উৎপন্ন করতে পারে না the way, ওই পথে, and with the range human beings, এবং মানুষ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। Obviously, স্পষ্টতই বায়োলজি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু জীববৈচিত্র্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণে সহায়তা করে ইন দ্য ফিল্ড অফ কমিউনিকেশন, মানুষের যোগাযোগ স্থাপন। ডিয়ার স্টুডেন্ট, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখো।